হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছ। আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয়। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোল দিদি কখন স্কুল যাবে, আমার জবা মার কখন মন কেমন করে, আমি সব জানি। কারণ ইতু শুধু এ পরিবারে কাজই করে না, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মেয়েকে ইতু খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছের, ইতুর খুব নিজের। আর হ্যাঁ রিঙ্কি দিদি, আজকে আমি পড়াশোনা জানি না বলে, আমি অনাথ বলে তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো। কিন্তু জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে। এই তো দেখো না, আমার জবা মাও তো আমারই মতন এবাড়ির কাজের মেয়ে ছিল। জবা মা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে, উকিল হতে পারে, এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে, বিনামূল্যে বিনা স্বার্থে তাদের উপকারে আসতে পারে, তাহলে আমি কেন পারবো না বলো তো? আমিও তো আমার জবা মারই মেয়ে। নিজের মেয়ে না হলেও জবা মাকে আমি সারা জীবন আমার নিজের মায়ের মতন দেখে এসেছি। কারণ জবা মা না থাকলে ইতু হয়তো বেঁচেই থাকতো না। এই পরিবারের বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে জবা মা আমাকে নিজের ছেলের বউ বানিয়েছে, সার্থক দাদার বউ বানিয়েছে। যে সার্থক দাদার বউ হওয়া তো দূরে থাক, পাশে দাঁড়ানোর অবধি কোনো যোগ্যতা আমার নেই। কিন্তু তারপরেও জবা মা শুধুমাত্র আমার কথা ভেবেছে, আমার জীবনের কথা ভেবেছে, আমার সম্মানের কথা ভেবেছে। আর আজ যখন তোমরা সবাই মিলে আমার জবা মাকে ছোট করছো, অপমান করছো, তখন ইতু কি করে চুপ করে থাকে বলো তো রিঙ্কি দিদি? ইতু যে কিছুতেই ইতুর জবা মাকে ছোট হতে দেবে না কারো কাছে। তাই আজ ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিল, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে। সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু। কথা দিল ইতু। ইতু কিছুতেই ইতুর জবা মার মাথা হেট হয়ে যেতে দেবে না। কথা দিল সবাইকে। থ্যাংক ইউ।